নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো লক্ষ্মীর ভান্ডারে কিন্তু আমরা দুয়ারে সরকারে জমা দিয়েছি এবং আরও এক প্রক্রিয়ায় জমা দেওয়া যায়, সেটা হলো অঞ্চলের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে এবং বাংলা সহায়তা কেন্দ্রে। যখন খুশি সেটা কিন্তু 25 বছর আপনার বয়স হয়ে গেলে আপনি জমা দিতে পারেন। তো টোটাল জমা পড়েছে এই বছর 3 লক্ষেরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সেটা আমাদের অর্থ দপ্তর থেকে কি জানিয়েছে সেটাও আমরা জানিয়ে দেবো। নতুন একটি আপডেট চলে এসেছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমি সেটাও জানিয়ে দেবো যে কতজনের ভেরিফিকেশন হচ্ছে। তো আপনারা জানেন যে আপনাদের কিন্তু অলরেডি অনেকের একটা করে SMS চলে এসছে সবারই, এবং অনেকের প্রশ্ন যে আরও একটা SMS আসেনি, অনেকের প্রশ্ন আমার কোনো SMS আসেনি। তো তাদের কি করতে হবে কি না করতে হবে, যাদের একটা SMS এসছে তাদের কি করতে হবে না করতে হবে না সেটাও আমি জানিয়ে দেবো। যে কেন একটা SMS আসছে আর একটা SMS আসতে দেরি হচ্ছে কেন, সেটাও আমি জানিয়ে দেবো। তো লক্ষ্মীর ভান্ডারের বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি শুনতে দেখতে থাকুন। তো আমরা পরপর করে অনেক আজকে তথ্য নিয়ে এসেছি এবং কত অর্থ দপ্তর থেকে কি বলেছে, এই বছর কতজনকে টাকা দেওয়া হবে এবং কতজনের ভেরিফিকেশন প্রসেসিং চলছে সেটাও আমরা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ একটি খবর রয়েছে। তো আগে বলে দিচ্ছি যে প্রথমে বলে দিচ্ছি যে কাদের কাদের কি প্রবলেম রয়েছে, যে আপনারা কমেন্ট করেছিলেন কি প্রবলেম বা কেন প্রবলেম হচ্ছে সেটা আগে বলে দিচ্ছি। তারপরে সেই নিউজটা দেব যেটা কি নতুন আপডেট এসছে। তো লক্ষ্মীর ভান্ডারে আপনারা যারা কমেন্ট করছেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, স্ট্যাটাস চেক করলে বা একটা SMS এসছে, তাদেরকে বলছি যে আপনারা যদি নো ডেটা ফাউন্ড দেখায় তো প্রথমে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন। তারপরে আপনারা এই যে প্রথমে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন, করলে দেখবেন একটা পেজ চলে আসবে। চলে এলে ট্র্যাকিং স্ট্যাটাস লেখা আসবে। সেই ট্র্যাকিং স্ট্যাটাসে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে ট্র্যাকিং স্ট্যাটাসে চেক করবেন এবং একটা ক্যাপচার দেবে, সেটা বসিয়ে দেবেন। দিলে কিন্তু ট্র্যাকিং স্ট্যাটাস হবে এবং স্ট্যাটাস দেখিয়ে দেবে। তো আগের ভিডিওতে আমি কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে সেটা বলে দিয়েছি। তো আপনারা সেটা কিন্তু চেক করে নিতে পারেন। কারো যদি কোনো ডেট মানে সাবমিট হয়েছে দেখায়, একটা বা দুটো অপশান দেখায়, তাহলে কিন্তু ঠিক আছে, কোনো কিছু করার নেই। যদি কারণ নট ডেটা ফাউন্ড দেখায় তাহলে তারা অতি অবশ্যই আপনারা নিকটবর্তী বিডিও অফিস বা বাংলার সহায়তা কেন্দ্রে যান এবং সেখানে গিয়ে আবার এন্ট্রি করান। যদি এন্ট্রি করার প্রয়োজন পড়ে বা ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়ে দিন, না হলে জিজ্ঞাসা করুন যে আমার এত তারিখের মধ্যে, মানে জানেন আপনারা যে ফেব্রুয়ারির 28 তারিখের আগে কিন্তু সব এন্ট্রি হয়ে যাওয়ার কথা। আজ কিন্তু মার্চ মাসের আজ অনেকটা দিন কেটে গেল। এখনও যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আপনারা দুয়ারে সরকার জমা দিয়েছিলেন কিংবা বিডিও অফিসে গিয়ে দিয়েছিলেন কিংবা অঞ্চলে বা বাংলার সহায়তা কেন্দ্রে জমা দিয়েছিলেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই যান। যদি আপনার 25 বছরের বেশি হয়ে থাকে, যদি কম হয়ে থাকে তাহলে যাওয়ার দরকার নেই, কারণ ওনারা আপনার বয়স কম বলে হয়তো পেন্ডিং করে রেখে দিয়েছে। আর যদি বেশি আছে 25 বছরের, তাহলে আপনারা অবশ্যই অফিসে যান এবং নাম এন্ট্রি করান। নাম এন্ট্রি না করালে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর যারা বলছেন যে আমার একটা SMS এসছে কিন্তু এখনও অ্যাপ্রুভালের SMS আসেনি কিংবা দ্বিতীয় SMS আসেনি, তো আপনারা ওয়েট করুন। আপনাদের কোনো প্রবলেম নেই বা কোথাও যেতে হবে না। তো প্রবলেম এখন কিন্তু বোঝা যাবে না, প্রবলেম কিন্তু অ্যাপ্রুভাল আসার পর তখন বোঝা যাবে। কোনো ইরোর বা রিজেক্ট এলে তখন বলে দেওয়া হবে যে কী করতে হবে কী না করতে হবে। এখন কিন্তু আপনাদের আপাততভাবে নিশ্চিন্তে থাকতে হবে বা চুপচাপ, মানে যাকে বলে হাত গুটিয়ে বসে থাকা, আর কিচ্ছু করার নাই যতদিন না অ্যাপ্রুভাল আসে। তো যাদের এই একটা SMS বা SMS আসেনি কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে টেম্পোরারি সাবমিট এবং ফাইনাল সাবমিট হয়ে গেছে, কারো টেম্পোরারি সাবমিট হয়েছে, তাদের কিন্তু আর এখন বর্তমানে কিছু করতে হবে না। এরপরে আবার যখন অ্যাপ্রুভাল আসবে আবার দুটো অপশান দেখাবে, সেটা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তখন ওইখানে তার নিচে কারোর রিজেক্ট আসবে, কারোর ইরোর আসবে, এরকম আসবে, তখন কিন্তু প্রবলেম আসবে। যাদের সাবমিট হয়ে যাবে তখন, মানে অ্যাপ্রুভাল এলে যাদের ইরোর আসবে না, তাদের কিন্তু সব কিছু ঠিক আছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবে। এবারটা আমি মূল বক্তব্য বলছি যে আমাদের বর্ষে মানে প্রত্যেক বিধানসভার আগে কিন্তু একটা বাজেটে একটা পেশ করতে হয় কত কী খাতে কী খরচা হলো। তো সেইভাবে কিন্তু আমাদের রাজ্যের যে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী রয়েছেন, আপনারা জানেন, তো উনি কিন্তু এই বছর বাজেটে বলেছেন যে ইতিমধ্যে 3 লক্ষেরও
বেশি মানে 3 লক্ষ মতন দুয়ারে সরকার ক্যাম্পে বা আদার্সভাবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছে এবং তারা প্রসেসিং চলছে বা ভেরিফিকেশানের কাজ চলছে 5 লক্ষ মানুষকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার। তো আপনারা বুঝতে পেরেছেন, তার মানে 5 লক্ষ মানুষকে টাকা দেবে। তো আগের হয়তো কিছু জন বাকি ছিল তাদেরকে টাকা দেবে, তারা পাননি এখনও, অনেকে কমেন্টে জানায় তারা, প্লাস নতুন যারা আবেদন করেছে তারা, এই মিলিয়ে টোটাল 5 লক্ষের কাছাকাছি মানুষকে বা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে চলেছে এবং সেই বাজেট পেশে বলা হয়েছে যে তাদের টাকা দেওয়ার প্রসেসিং চলছে, ঠিক আছে, সেই বাজেটের এতে বলেছে। তো এবং অতিরিক্ত খাতে যে টাকাটা খরচ হয় সেটা দেখাতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। উনি বলেছে যে অতিরিক্ত খাতে খরচ হয়েছে 21,000 কোটি টাকা, 21,000 কোটি টাকা। এবং এই অতিরিক্ত যে খরচ হয়েছে সেটা কোথায় হয়েছে? সেটা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এবং সামাজিক সুরক্ষা যোজনা, এই দুটোতে অতিরিক্ত খরচটা হয়েছে। কত টাকা? প্রায় 21,000 কোটি টাকার কাছাকাছি। তো এটা কাকে দেখেছে? কেন্দ্রকে। এবং কেন্দ্র থেকে জানিয়েছে যে কোনো কিছু অতিরিক্ত খরচ করতে হলে সেটা ইমার্জেন্সি ব্যাপার ছাড়া তো খরচ করা যায় না। তো এটা কি এমন খরচ ইমার্জেন্সি পড়েছিল যে খরচ করতে হয়েছে এত টাকা, সেটা কিন্তু জানতে চেয়েছেন। এবং সেটা চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের যে রাজ্যের যে মানে অর্থমন্ত্রী রয়েছে, উনি কিন্তু এই দুটো বিষয়ে খরচ হয়েছে দেখালেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং সামাজিক সুরক্ষা যোজনা, এই দুটোতে কিন্তু খরচ হয়েছে। তো কেন্দ্র অর্থ দপ্তর কিন্তু বলেছেন যে এটা কিন্তু ঠিক নয়, যে অতিরিক্ত খরচ কেবলমাত্র ইমার্জেন্সি ব্যাপার ছাড়া অতিরিক্ত খরচ করা যায় না। তো তারপরেও কিন্তু আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য আবেদন করেছে যে এইবারে যে এতজনের যে লক্ষ্মী ভাণ্ডারের যে আবেদন পড়েছে, সেই যে 5 লক্ষ মানুষের যে প্রসেসিং চলছে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য, এবং সেই টাকার ব্যবস্থা কবে হবে বা ফিক্সড ডেট কিন্তু জানায়নি, কিন্তু ঘোষণা করেছে এত টাকা বা এতজনের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রসেসিং চলছে। তো আপনারা বুঝতে পেরেছেন, প্রসেসিং চলছে মানে আপনারা হয়তো খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। সেটা আমাদের মুখ্যমন্ত্রী কোনো এক মিটিং থেকে বা কোথাও মিটিং হলে গিয়ে সেখান থেকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন যে এই মাস থেকে টাকা দেওয়া হবে, তবে থেকে কিন্তু অ্যাপ্রুভাল চলে আসবে এবং আপনারা টাকা পেতে থাকবেন এবং টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন একটি কিন্তু আপডেট চলে এসছে। আপনারা যদি না জমা এখনও দিয়ে থাকেন তাহলে আপনারা বিডিও অফিসে কিংবা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন জানাতে পারেন এবং সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যায়। তো ওই অ্যাপ্রুভালগুলো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত যে অ্যাপ্রুভালগুলো, ওইগুলো কিন্তু দুয়ারে সরকারে জমা দিলেও এবং বিডিও অফিসে জমা দিলে একই সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আপনারা একই সঙ্গে টাকা পেতে চলেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।